আতায় মোস্তফার উপরে এখন আক্রমণ আইছে নেই, দরগার উপরে আক্রমণ আইছে নেই, আইছে কিতাব লাগিয়া। কারণ কিতা একটা বার গবেষণা করে দেখো কেন সোশ্যাল মিডিয়ার ও আলিমর এক ভিডিও টুমা, ও আলিমর এক ভিডিও টুমা দোকানো এখানো করিয়া আম মানুষে, সাধারণ মানুষে যে বাংলা বানানকে শুদ্ধ করতে পারে না হেও কমেন্ট করার লাগি যায়। বাংলাদেশের অনেক বেমার আমরা দেশও আইছে কমেন্ট করতে করতে, সোশ্যাল মিডিয়ার মাঝে এই সমস্ত বিস্তার লাভ করতে করতে, যার কাছে দিনের ইলিম নাই, সাধারণ জ্ঞান নাই, হে টল করার লাগি যায় কামিল কামিল বুজুর্গ হল লইয়া। ওটা কারণে লাগাবাড়ির মানুষের সুযোগ পাইছে আমরা বাড়ির মানুষের ঘুরে আক্রমণ করে, আমরা বাড়ির মাঝে আক্রমণ করেন খিদার লাগিয়া। বহুত আগে থেকে আমরা গুলি মারা চলে। বাংলা অভিধান একটা আমার কাছে আছে, যে অভিধানের শেষে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পরিচিতি তুলিয়া ধরছে যে মোহাম্মদ গুরিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিরে আবদ্ধ করিয়া জেলবন্দি করিয়া হখানো মারছল, যেটা ইতিহাসের ভাষায় মিথ্যা। আতায়ে মুস্তাফা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহি হুজরা মুবারক তাহাজ্জুদের সময় তার ইন্তেকাল হইছে। ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহরে ইয়াদ করাত আসলা। ইন্তেকালের পরে খাজা ফখরউদ্দিন জামদৌজি রহমতুল্লাহ তাআলা আলাইহি দরজা খুলছেন, খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির চেহারা বাই চাইছেন। দেখুন খাজা মঈনুদ্দিন চিশতির চেহারা পূর্ণিমার আলোকিত চন্দ্রের মতো হয়ে গেছে। আর খাজা আজমিরির পেশানির মাঝে লেখা হাজা হাবিবুল্লাহ সুবহানাল্লাহ, সে আল্লাহর বন্ধু, আমার লগে বন্ধুত্ব স্থাপন করিয়া গেছে। মাতা ফি হুব্বিল্লাহ, হে মরণ হইছে তার আমার প্রেমের মাঝে মরণ শক্তি, চোখ দেখার শক্তি, জিহ্বা দিয়া স্বাদ গ্রহণ করার শক্তি আল্লাহ দিয়েছিল। ওলা ছয়টা। এর মাঝে সব থেকে মূল্যবান এক শক্তি হইল মেধা শক্তি, ব্রেইন, যেটা রেখো ব্রেইন। যার মফিল আইসি, যার সাবজেক্ট আইসি, এরার লোকে ব্রেইন লাগাইলা, সুবহানাল্লাহ, ব্রেইন লাগাইলা। যদি সময় সুযোগে মিলি যায়, সাবে তশরিফ আনতে তোরা দেরি হয়ে যায়, এর ভিতরে কইব আলোচনার মাঝে যদি আয়। আমার মোল্লা সাহেব যখন আমার দাওয়াত দিয়েছিল, তো দাওয়াত ক্রমে তার কাছে আমি জানতাম চাইছি যে তুই ভিতরে সামান কম, যদি আগে থেকে একটা দাঁড়া হইয়া দেন তো কিছু জুই তুই আইতাম, আর না হইলে কিতা আইয়া মারতাম। তো মোল্লা সাহেব কইছেন বলে গত ফিরা আইয়া যেখানে কইসলা ওখানে কইতাম, বললে গত ফিরা যে সাবজেক্ট আসলো ও সাবজেক্ট দরিয়া যে আয়াত পড়িছিলাম ও আয়াতের অংশ আইজও পড়ছি, যে হদিস পড়িছিলাম ও হদিস আইজও পড়িছি। ওইলে গত 1900 আইয়া যে বিষয় লইয়া ও আয়াতটা কিয়া আর হদিসটা কি আলোচনা করছি, আলোচনার কিছু পরিবর্তন হল হইব আল্লাহ তৌফিক দিবে। আমভাবে আল্লাহ 6টা শক্তি দিয়া মানব কুল জন্ম দিয়া মানুষরে ফাটাইছেন। যারা আস্তিক এরারেও দিছেন, যারা নাস্তিক এরারেও দিছেন। আস্তিকর মাঝে হিন্দু ধর্মাবলম্বী মানুষ হইলেও পাইছেন, বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ হইলেও পাইছেন, জৈন ধর্মাবলম্বী মানুষ হইলেও পাইছেন, ইসলাম ধর্মাবলম্বী মানুষ হইলেও পাইছেন, সারাই পাইছেন। সবর দেওয়া কিদার লাগিয়া शेख सादी रहमतुल्लाह ताला अलैहि फरमाए आदिमे जमी सुफराए आमे ओस चे दुश्मन बरी खाने गवा चे दोस्त। এমন এক জমিন আল্লাহ বানাইছে, জমিনের দুষ্টর লগে যে ব্যবহার করে দুশ্মনের লগেও সেই ব্যবহার আল্লাহ করে। একদিন আইব ব্যবহারের মাঝে কিছু পরিবর্তন আইব। এক গুরুরে আল্লাহ দুজখ দিব আর আরেক গুরুরে আল্লাহ জান্নাত নামক নিয়ামত দান করবে, জান্নাত নামক নিয়ামত আল্লাহ দান করবে। হোক সুবহানাল্লাহ। এর মাঝে একটা বিনিময় জান্নাত পাইবার আর দুজখ যাইবার উন্নত মানের একটা পন্থা হইল মহব্বত। হোক সুবহানাল্লাহ। কিতা কিতা কইলাম? মহব্বত। মদিনা মুনাওয়ারা যে শহর,
সেই শহরের দুই দিকে দুই প্রান্তরে দুইটা পাহাড় আছে, একটার নাম হইল উহুদ নামক পর্বত। আমার নবী ফরমাইন উহুদে আমার লগে মায়া রাখে, আমি উহুদের লগে মায়া রাখি। এই মায়ার বিনিময়ে রব্বুল আলামিনে তারে জান্নাত নামক নিয়ামত দান করবা। হোক সুবহানাল্লাহ। মদিনার এক পাহাড় যার নাম হইল উহুদ, আল্লাহর নবীর লগে মায়া রাখে। আমার নবী ফরমাইন পাহাড়ের লগে আমি মহব্বত রাখি, মায়ার বিনিময়ে তারে জান্নাত নামক জায়গার মধ্যে দেব হইব। ওর একটা পাহাড় আছে যার নাম কিতাবের ভাষায় ইমাম সমহুদি রহমতুল্লাহ আলাইহি আনয়ন, এর নাম হইল জবলে নার। আগুনের পাহাড়, দেখার বেলা মাটি ফাড়, কিন্তু আগুনও যাইব দুজখও যাইব। কিতার লাগি বলে এই ফাড়ে আমার লগে দুশ্মনী রাখে। হোকা নাউযুবিল্লাহ। বন্ধুত্বর কারণে জান্নাত মিলে, আর বন্ধুত্বর কারণে মানুষের দুজখ অভিমুখে মানুষ চলে যায়। বন্ধুত্ব করতে কার লগে শোনা, লড়িও না, লড়িও না। বইবার হইলে বনে লড়াছড়া করিও না, লড়াছড়া করবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুত্ব খাল লগে ফরতা উম্মতে মুহাম্মদের মাঝে কিছু মানুষ এমন গুণে গুণান্বিত আছেন। আমার নবী ফরমায়েন, আমার নবীর কাছে যে কোরআন আইছিল সেই কোরআনের মাধ্যমে রব্বুল আলামিন জানাইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। লিন-নাসর তাফসীর করতে গিয়া কাজী সানাউল্লাহ উসমানী পানিপতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীর করিয়া জানাইন, লিন্নাস নামক তফসির, লিন্নাসর তফসির করতে গিয়া কাজী সানাউল্লাহ উসমানী পানিপতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, লাম এটা লামে ইন্তেফাইয়া। হোকা সুবহানাল্লাহ। যে মানুষে মানুষের উপকার করে উম্মতে মুহাম্মদের মাঝে যারা মানুষের উপকার চায়, এরকমের গুণ পাও। যদি এরকমের গুণী মানুষের লোক ধরিলাও, আল্লাহ ফরমায়েন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা বাহির করা হইছে উত্তম বলিয়া, ভালো উম্মত বলিয়া ঘোষণা দেওয়া হইছে। এরার মাঝে কিছু খাস যাচাই বাছাই করিয়া বিশিষ্ট কিছুরে আলাপ করা হইছে। আমি মৌলার লগে আত্মীয়তা করতে হইলে, মায়া লাগাইতে হইলে দুই ভাগে বিভক্ত হইয়া আমার গুলাম হকলে গুলামে করছেন, আমার লগে সম্পর্ক লাগাইছেন। প্রথম বিভাগের গুলাম যারা, নবী রাসূল যারা, তারা সরাসরি মহান রব্বুল আলামিনের লগে সম্পর্ক লাগাইয়া সম্পর্ক স্থাপন করিয়া এমন এক দরজা পাইছেন উপহার হিসাবে, যে দরজা পাইতে কোন রকমের মেহনতের দরকার পড়ছে না। হোকা সুবহানাল্লাহ। সরাসরি কোন মাধ্যম ছাড়া যারা দরজা পাইছেন এরা নবী রাসূলগণ, আর মাধ্যম লইয়া যারা যারা দরজা পাইবা এরা আল্লাহ দুনিয়ার জমিনও এরারে ওলি নামক ওলায়তি নামক পুরস্কার দিয়া উন্নত মানের একটা চেয়ার দিয়া মৌলায় বয়াইছে। এরার চেয়ার দেখতে দেখা যায় না, এরার ফাঁকড়ি দেখতে দেখা যায় না, সাধারণ মানুষের মতো যদিও দেখতে দেখা যায়, কিন্তু মৌলার লগে এরার এমন এক সম্পর্ক গড়িয়া উঠি গেছে, মৌলা ছাড়া আর মন্তেশ্বর ছাড়া কোনো মানুষে হইতে পারত না। হোকা সুবহানাল্লাহ। মন্তেশ্বর আলী ছাড়া আর তার মৌলা রব্বুল আলামিন ছাড়া দরমিয়ানোর মাঝে যে তাল্লুক আছে, যে সম্পর্ক আছে, অন্য কোনো মানুষে হইতে পারত না। জেলা মদিনার নবীর লগে মহব্বত রাখার কারণে একটা পর্বত জন্নত যায়, ওলা ওলি অকলর লগে সম্পর্ক রাখার বাদে হাদিসের মাঝে বর্ণনা পাওয়া যায় মানুষ জান্নাতি হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। কিতার লাগি আল্লাহ
थोड़ा हो गए बोका थोड़ा हो गए बोका আমি মারতে আরাম পাই মোর নিমাত্রা মানুষ একটা মাতো পয়সা না আপনারা লড়াছড়া দেখলে আমার অসুবিধা হয় মোবাইলের রিং শুনলে অসুবিধা হয় আমি এক লাইনে লাইনে তো গাড়ি চালাইতাম একটা গাড়ি নিয়ে বন্ধে দিন আমি যাইতেন না উঠতাম পারতাম সাহ আবার আগ পর্যন্ত আপনার বুড়া লাগলে বোকা সাবে আইয়া দোয়া দিবা কিটার লাগে কুলুবুল আরিফিন যেটা আরিফ যারা এরার অন্তর হইল তাকওয়ার মরকজ হোক সুবহানাল্লাহ ওলি আল্লাহর অন্তর যেটা ওলি আল্লাহর অন্তর যেটা এটা তাকওয়ার মখরজ মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মোর ঘটনা সৈয়দুল মুহাদ্দিস সাহেব বর্ণনা করছেন প্রথম আলোচনার মাঝে এটা আছিল নাওবাঙ্গা পর্যন্ত আপনারা লগে আলোচনা করছেন এদিকে আমি যাইতাম না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বয়ান করতে সময় হঠাৎ করে শ্রোতা মণ্ডলীটা কি একজন দাঁড়াইয়া কইছে এই জমানার মাঝে প্রসিদ্ধ বিখ্যাত আলিম খে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার উত্তরও জানাই না আমি মুসা ছাড়া অন্য কেউ নাই মওলায় কয় ও মুসা আর ইলিমর মালিক আর বেটা আছে তার যাইতাই যদি চাও খাটা মাছ লগে লইলাও ইউসা বিন নুন রে তোমার সঙ্গী বানাইলাও রে মুসা আর দুই দরিয়ার মিলন কেন্দ্র যেটা সেই জায়গার মধ্যে যাওয়ার বাদে মরা মাছ যখন জীবিত হইব খাটা বাজা মাছে যখন আবার ফিরিয়া তার প্রাণ পাইব সেই জায়গার মধ্যে যদি তুমি যাও খিজির নামক এক ওলির দ্বারা যাইবা তার ইলম কিরকম সাক্ষাতের পরে মুসা তুমি টের হইবা মা তো বানানো তাহ মুসা কইছেন আমি নানি কইছেন আমি দুনিয়া বিখ্যাত আশিকে রসুল মৌলানা নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শরীয়তের ইলমে পরিপূর্ণ হইয়া আল্লাহর নবীর ইশক আগুন অন্তরনিয়া মক্কা থেকে মদিনা অভিমুখে রওনা দিতে রে মুসলমান মদিনা থেকে মক্কার সেই কাফিলার সরদারের কাছে খবর আয় আমার আব্দুর রহমান রে মদিনা যাইতে দিও না মদিনাত আব্দুর রহমান জামিরে আইতে দিও না ব্যাপার কিতা আছে রে বাদা মানলা না আবার রওনা দিছুন সফরও আবার বাধা আইছে 2 নম্বর বার বাধা আবার বাদে তানে জেলও আবদ্ধ করে রাখা হইছে জেলর কয়েদির লোকে বালা ব্যবহার হয় না কিছু অন্য রকমের ব্যবহার হয় আপনারা কিতা হন কয়েদির লোকে বালা ব্যবহার করেননি না না কয়েদির লোকে বালা ব্যবহার করেন না ও মুসলমান যারে জেল আবদ্ধ করে রাখা হয় এর লোকে বালা ব্যবহার করা হয় না আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লগে এক কয়েদি মানুষের লগে যেভাবে ব্যবহার করা হয় সেইভাবে ব্যবহার করা আরম্ভ হয়ে গেছে আমার নবীর মদিনা থেকে খবর হইছে জানাইছেন আমার আব্দুর রহমান রে তোমরা কষ্ট দিও না আমার আব্দুর রহমানে ফার্সি ভাষায় একটা গীত লেখছে কবিতা লেখছে সেই কবিতা লইয়া আমার রওজার সম্মুখে যদি আমার আব্দুর রহমান জামিয়া খাড়া হয়ে যায় আর যে মাহজুরি বরামদ জানে আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম জামিয়া ফার্সিতে কবিতা আরম্ভ করছে সেই কবিতা যদি আমার রওজার সম্মুখে আইয়া নুরউদ্দিন আব্দুর রহমান জামিয়ে কসিদাতে পাঠ করিলেন আমি নবী খবরের ভিতরে দেখা সম্ভব হইতো না বাহির হইয়া আমার জামির লগে মুলাকাত করতে হইব হোক সুবহানাল্লাহ আব্দুর রহমান জামির কাছে খবর গেছে ও নুরউদ্দিন তোমার লাগি শুভ সংবাদ নেও তুমি আর মদিনা যাইতে পারতাই না আমার নবী ফরমাইছেন তুমি এমন এক গীত লেখছো যে গীত গাওয়ার বাদে নবী খবর রইতে পারত না ও একটা বেমার আইছে আমি ও মুসাই জেলা কইসলা আমি বড় আলিম নাই নেই আল্লাহ খিজিরও সন্ধান দেখাই দিছে
আব্দুর রহমান জামির কাছে মদিনা থেকে সুর সম্বাদায় দরবারে রিসালতর মাঝে আব্দুর রহমান জামির লিখিত কবিতায় তো মকবুল হয়ে যায়। আব্দুর রহমান জামির অন্তরের মাঝে আমি তো এড়েও মারিলাই। সর্বশেষে মদিনা অভিমুখে রওনা দিয়েছেন, রওজায়ে রাসূলের সম্মুখে যাইতা। আয় রে হায় মনের আগুন নিবাইবার জায়গা যেখান মদিনা, সেই মদিনা দিকে আমি যাইয়া আমার সর্বশ্রেষ্ঠ মাসুক যিনি, রহমতুল্লিল আলামিন যিনি, তার দরবারও আমি যাইয়া আমার খুশির সীমা নাই। আমার খবর আইছে আমি আইলে আমার নবী আইবা। মদিনাত পৌঁছার পরে মদিনার গাছর পাতার দিকে দেখলে শুনেন, মদিনার গাছর পাতায় হয় তনম ফরসোদা যা পারা যে হিজরা ইয়া রাসূলুল্লাহ দিলম ফজ মুর্দা আওয়ারা কেসিয়া ইয়া রাসূলুল্লাহ। গাছর পাতায় হয়, গাছে হয় রে। এটা দেখা যায় আমার থেকে আরো বড় আসে, আমার থেকে আরো বড় আসে। পাথরের পর্বতের দিকে দেখলা, সেই পর্বতেও সেই সময় তার জবান আল্লাহ খুলিয়া দিলায়, শ্রবণ শক্তি জামির বাড়ি যায়। জামির রহমাতুল্লাহ আলাইহি শুনতে পারেন পর্বতেও হয় তনম ফরসোদা যা পারা যে হিজরা ইয়া রাসূলুল্লাহ। আমার তন তোমার প্রেমের জারে যাইছে। হে আল্লাহর হাবিব, আপনার দরবারও দরখাস্ত লইয়া আমি আইতেছি। জামি কইলা, ও জামি, তোমার তাকে দেখা যায় মদিনার গাছর প্রেম নবীর লগে বেশি। ও জামি, তোমার তাকে দেখা যায় মদিনার বৃক্ষের পাতা যেটা আছে, পাতা তোমার তাকে উত্তম। আগে তুমি জামি কইলাই, জামি তুমি সর্বোত্তম বললাই। রওজায়ে রাসূল দেখি তোমার ব্যাপারে খবর আইছে। লগে লগে রওজায়ে রাসূল হাজিরি না দিয়া কইলা, না, আমার অন্তর দে এখন তাকওয়ার মরকজ বানাইতে হইব। দয়াল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, কুলুবুল আরিফিন যেটা, এটা তাকওয়ার মরকজ। এখন কামিল মুর্শিদর সন্ধান করা লাগবো। এখন কামিল ফিরসাবর দরকার পড়ব। সেই জমানার বিখ্যাত ওলি সমরকন্দ মাটির নিচে মজার আছে। সামান্য সময় আগে মেসাব হাবিজ সাহেব লগে আলোচনা হয়েছে। হযরত খাজা উবাইদুল্লাহ ইহরার রহমাতুল্লাহ আলাইহি তান আস্তানায় আলিয়াত মাওলানা আব্দুর রহমান যা। এখন আপনারা কাছে জিগাইয়া, ইটা মানুষ ফায়দা লাগি আল্লাহ ওলি হল ফাটাইছে। ফায়দা কিজাত? ফায়দা উত্তম ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, কাদ আফলাহা মান তাযাক্কার। ও মানুষ সফল কাম যে তার অন্তর আত্মারে শুদ্ধ করে লাইছে, তার মনরে পাক করে লাইছে, তার নফসরে মুতমাইন্না বানাই লাইছে। আব্দুর রহমান জামি এখন হও সময় আমারে আগে আমি হইয়া উগি দেওয়ার কারণে মদিনার চতুর্দিক থেকে আমি আওয়াজ শুনছি। আমার কসিদা যেটা আমি লিখিয়া নিছি, সেই কসিদা আমি আমার খান দিয়া মদিনার পাহাড় পর্বত তাকিয়া গাছপালা থাকি সমস্ত কিছু থাকি শুনছি। আমি রে একবার পড়তে হইব। জেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজিরের সন্ধান গেছলা। আমি ওলা জামি এখন কামিল মুর্শিদর দ্বারা দেওয়া লাগো। উবাইদুল্লাহ ইহরার রহমাতুল্লাহ তাআলা আলাইহি আস্তানায় আলিয়ার মাঝে মাওলানা আব্দুর রহমান জামি যখন যান, যাওয়ার পরে উবাইদুল্লাহ ইহরার রহমাতুল্লাহ তাআলা আলাইহির খানকার অবস্থা দেখিয়া মনে মনে ভাবলা, ফিরসাবর তো দন কি, ফিরসাবর তো দন কি দেবা, ফিরসাবর দন কেমন আসলো হইতাম নেই। উবাইদুল্লাহ ইহরার রহমাতুল্লাহ আলাইহি দন কতখান আসলো একবার হইতাম নেই।
উবাইদুল্লাহ ইহরার রহমাতুল্লাহি তাআলা আলাইহির এজান দিবার কুলবালিশ যেটা আসলো, কুলবালিশের ফিতা যেটা আসলো ওইটা স্বর্ণ দিয়ে বানাইল আসলো। হোক সুবহানাল্লাহ। সোনার বানাইল ফিতা। বাবারে, এগুলো তো আর বড় দুনিয়াদার দেখে ফিল নাই। মর্দ আবাশদ কে দুনিয়া দোস্ত নাদার। বেটা এরে কয় যে দুনিয়ার লগে বন্ধুত্ব করে না। আইসি টানে টান দারো দিতাম, টান কাছে হাত দিতাম। এতে দেখা যায় যে খারবার দেখলাম খারবারটা ভালো নাই, ভালো মানুষের পরিচয় হইয়া তাই নাই। এখন আপনারা হইয়া ও মৌলানা সাহেবরা যদি আমি উবাইয়া বাতাস করি, আমার উদ্দেশ্য হইল শুধুমাত্র মৌলানা সাহেবের বাতাস পাইতে, অন্য কেউ নাই। যারা ভাই বইবা এরা কিছু বাতাস পাইবানি না? পাইবানি? ও বাতাস পাইবা, ও ওটা লাগি আমরা আইছি। আমরা বেখামায়া যেগুন খামলা এগুন যে ফায়দা পাইবার লগে আমরা বাতাসের সিটা তোলা পাই না, এতে আমরা বেড়া ভার হয়ে গেছে। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যান, রাত গভীর হইছে, বিছনাত গিয়া ঘুমাই যায়। নুরউদ্দিন আব্দুর রহমান জামি শরীয়তের বিখ্যাত আলেম, সরে জামি জানিয়েছে। শরীয়তের বিখ্যাত আলিম নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত গভীর হইছে, বিছনার মাঝে গেলা, নয়নের মাঝে ঘুমে আসর করছে, নিদ্রার গেলা গিয়া স্বপ্নে দেখো নেই দুনিয়ার পরিবর্তন হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কিছু মানুষের তান কাছে কিছু ঋণ পাইতা, পয়সা পাইতা, রে দুনিয়ার তাকতে মারিয়া যাইও, হইনা গেলে বিপদী হইবে। নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে কিছু মানুষের পয়সা পাইতা, হাসরের মাঠ নুরউদ্দিন আব্দুর রহমান জামিরে দরলার ছাড়িয়া দেয় না। নুরউদ্দিন আব্দুর রহমান কই যাও, তোমার কাছে যে পয়সা পাইতাম মন দিয়া যাও। কত ফলে বুঝাইলেন নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বিস্তারিত ভাবে বুঝাইলাই, কঠিন হাসরের দিন, সঙ্গী সাথী খেও নাই। আমার সাহায্যকারী কেউ নাই। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। দিলগো সাবুত করতাম বললাম না, দিলগো যদি সাবুত করতাম পারতাম, কলবে সালিম বানাই লইতাম পারতাম, তাহলে মদিনা থেকে নৈরাশ হইয়া বাড়ি ঘুরিয়া এলাম না। কামিলর সন্ধানও গেলাম, কামিল ভাইলাম না। রাত্রে গভীর হইছে, ঘুমো গিয়া পড়লাম। ঘুমোর অবস্থার মাঝে নাকি আমার মৌত খাই হইছে। কোন দিকে আমার আলমে বর্জব কত হইছে। হাসরের মাঠও আমি খাড়া, এখন তোমরা ঋণ মারবার উপায় নাই। হঠাৎ করে মুরব্বী একজনে ভীষণ থাকিয়া হাত দিয়া কইন, ও নুরউদ্দিন তুমি ভয় করিও না, তারারে যা দেওয়ার এই নেও, পুঁথি দিলাম তোমার তো পুঁথি থেকে বার করে দিলাম। হোক সুবহানাল্লাহ। এরে ব্যাপার আর একটা লাগছে, হাসরের মাঠও বেটায় খুতিয়া তো দিলা, ফিরিয়া চাইলা, ইজার সঙ্গীরে চিনবার দরকার আছেন না? আছে। অত মায়া করছো, অত মায়া করলা। যেদিন মাইয়ে ফুট চিনই না, ফুটে মাই চিনই না, এমন কঠিন দিন যে আমার মায়া করলো, তার সুরক্ষানে একবার ঘুরিয়া দেখি না। সাইয়া দেখুন যে ফির সাবর বাড়িত গেছলা বয়ত হইতা, বয়ত না হইয়া ফির সাবরে দুনিয়াদার হইয়া ঘুরিয়া আইসলা। সাইয়া দেখুন সেই ফির সাব হাসরের মাঠ আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির পিছনে খাড়া। হোক সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তার বুজুর্গ ফলরে, তার মায়ার বন্দা ফলরে পাওয়ার দিলা। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সফল বাংছে, এখন অপেক্ষাত ফজর হইতো, ফজরের নামাজ আদায় করতাম। আর আমি যার কাছে গেছিলাম,
সিলসিলার ফয়েজ পাইবার লাগিয়া, নকশবন্দি তরিকার ফয়েজে ফয়েজিয়া পাইবার লাগিয়া আমি নুরুদ্দিন আর বাসাত বইলে হইতো নাই। এই মানুষের সংসার আমার মিত্র আমি নামক কুমড়া বাঁধত নাই। নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরর দিন ফজর নামাজ আদায় করিয়া মুর্শিদ উবাইদুল্লাহ ইহরার রহমতুল্লাহ তাআলা আলাইহি রাস্তানার মাঝে যায়। যাওয়ার মাঝে দেখা যায় উবাইদুল্লাহ ইহরার সিয়ারের মাঝে বয়া। আর নুরুদ্দিন আব্দুর রহমান জামিরে দেখিয়া কিছু মুস্কি মুস্কি আসিরা হোকা সুবহানাল্লাহ। রাইতকুর খারবারিতে ফিরসাবে বুঝবাইছেন নি? বুধবাই আশা আইছে নি? আইছে। ইটা আর খারবার আছে এমনি বোঝা যায় না। ওই ইটা বোঝা যায় না। সা ভাই বা ওই হিসাবে আমার ভিতরে এক ডর আছে। গফ লম্বা করতে ডরাই। আটাই আটাই মাতিয়ে রাখার অসুবিধা নেই। আগে এক কথা কইলাম, ও যে আমার কথা এখন শুনিয়া না কথা আগে কইলাম আগাইয়া সারা এখানে জমিয়া বইতা বইলা না ফাঁক রইল। এতে বোঝা যায় আমার যে টেকা কুলাইতরা ওটা নেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। পরের দিন ফির সবে মুসকি মুসিকে আসো হইল আব্দুর রহমান জামি গতকালকে আইলাই কোন লড়ালা আলোচনা তোমার আমার মধ্যখানে হইল না। আমার লোকে সালাম খালাম ভরলাই না। সামান্য সময় তাকিয়া বার থাকিবার হয়ে গেল। বার থাকিবার হয়ে গেল ইতা ফলাই আজ বড় হারায় বলে সাহেব আমার ভুল হইছে। রাত্রে স্বপ্ন যুগে ইটা দেখছি। সাবে কইলা ও আব্দুর রহমান জামি তোমারে আমি জানাই দেই ও জামি, তুমি যখন সকাল টাইমে বার হইয়া যাইতে সময় পড়িস মর্দ আবাসা দেখে দুনিয়া দোস্ত না দারদ। সত্যিকারের পুরুষ লোক এই মানুষ যে মানুষে অবাজি খেয়াল করুক। অবাজি খেয়াল করুক যে মানুষের দুনিয়ারে বন্ধু বানায় না। এরপরে আল্লাহ তাকবীর, নারে তাকবীর। শাহ সুফি হযরত জমিলুন নবী চৌধুরী বাগফুরি সাহেব, নারে তাকবীর। সাবে তশরিফ আনছেন আর সাবর আদেশ হিসাবে যে মাতু আসলাম কথা শেষ করিয়া সাবর দিলাই আপনারা সাবর দোয়া লইয়া যার যারি গন্তব্যস্থলে মহফিলের ইখতিতাম হয়ে যাইব। সাবর দোয়া লইয়া খাজা উবাইদুল্লাহ ইহরার রহমতুল্লাহ তাআলা আলাইহি মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে জানতা চাইন গতদিন একলাইন আমার বাড়িতে হইয়া গেছলাই রে জামি, আজকে তোমার কাছে জানতাম চাই এই কথা তুমি ফুরাইবাইনি না আমি ফুরাইতাম। জামি ও কথা তুমি ফুরাইবাইনি না আমি ফুরাইতাম। জামি কতদিন কইসলাই মর্দ আবাসা দেখে দুনিয়া দোস্ত না দারদ। সত্যিকারের আল্লাহ প্রেমিক যারা হয়ে যাইব বজাহির দেখতে দেখা যাইব সাবর দন আছে কিন্তু সাবর অন্তরের মাঝে দুনিয়ার মহব্বত রইত না। সুবহানাল্লাহ। বজাহির দেখা যায় ওলি আল্লাহ ফলদনি উবাইদুল্লাহ ইহরার রহমতুল্লাহ তাআলা আলাইহি জামির এখন ও জামি আগার দারদ বরায়ে দোস্ত দারদ। আমার সঙ্গী সাথী রে আমি এই দন দিয়া
ফায়দা দেওয়ার লাগি রাখছি, আমি ব্যক্তিগত আমার কারণে দন আমি রাখছি না। হোক সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ও যে ঘটনা আমিত্ব, যেটা আমিত্ব আছে, নুরুদ্দিন জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি নকশবন্দি তরিকার খাজা উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতও যত সময় পর্যন্ত হাত দিছেন না, অত সময় পর্যন্ত মিত্রর কুমড়া ভাঙ্গিছে না। ও মুসলমান, নিজরে সাবুত করবার হইলে আগে মিত্রর কুমড়া ভাঙ্গিলাও, আর সেই কুমড়া ভাঙ্গিবার হইলে একজন কামিল মুর্শিদর দ্বারা যাও। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। খাজা নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি নকশবন্দি তরিকার অন্তর্ভুক্ত আসলেন। ওই সময় তরিকার নাম আসলো ইহরারিয়া। খাজা উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি দেখিয়া তরিকার নাম আসলো ইহরারিয়া। এত অঞ্চলের মানুষ বড় ভাগ্যবান। নকশবন্দিয়া মুজাদ্দিদি তরিকার এক কামিল বুজুর্গ জাঞ্জারবালির হযরত মাওলানা মুহসিন আলী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদি হইতে সময় আমরা সারা মুজাদ্দিদি যারা এরা ভাগ্যবান, হোক সুবহানাল্লাহ। মুজাদ্দিদি আল ফেসানি আহমদ ফারুকি সরহান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির ছেলে কাইয়ুমে সানি হযরত খাজা মাসুম সরহান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহিরে এমন এক স্তর আল্লাহ তান বাবার ওসিলায় দিসলা, সাইরত তরিকার বুজুর্গ তাকিয়া এই স্তর খেউ গিয়া পৌঁছিছেন না, হোক সুবহানাল্লাহ। ওলায়েতের মাঝে ওলায়েতে কুবরা আছে, ওলায়েতে সুগরা আছে, বিভিন্ন স্তর হল আছে। প্রাথমিকভাবে মুমিন যারা এরার লগে আল্লাহ ওলায়েতের ঘোষণা করে। আল্লাহ ফরমাইয়া আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে তোমার আলোর মাঝে আনছি, তোমার লগে আমি বন্ধুত্ব স্থাপন করছি, তোমার অন্তরে পরিষ্কার করিলাও, তাকওয়া হাসিল করিলাও, মিছা কথা বাদ দিলাও, নামাজ কায়েম করিলাও, নামাজ যেটা পড়া লাগে ওলা পড়া আরম্ভ করিলাও, তুমি কামিল মুর্শিদর দ্বারা যাও, তোমার অন্ধকার দিল তরিকার ফয়েজে আলোকিত হয়ে যাইব। আর সেই কামিল মুর্শিদর ওসিলায় সিলসিলা ও সিলসিলা যখন ফয়েজ মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে যাইব। আগে কইছিলাম এক ফাড়ে মায়া রাখছিল, মদিনার নবীর লগে ফাড়ে মায়া রাখছিল, যে ফাড়ের নাম হইল উহুদ। আমার নবী ফরমাইছেন উহুদে আমার লগে মায়া রাখে, আমি উহুদের লগে মায়া রাখি, উহুদ জান্নাতে যাইব, হোক সুবহানাল্লাহ। আর একটা পর্বত আছে মদিনার মসজিদে নববীর অপর সাইডে, যে পর্বতের নাম হইল জবলে নাম, আগুনের পর্বত, নাম ভুলে গেছে কিরা লাগি, বন্ধুত্বর কারণে আমার নবীর লগে মায়া রাখছে, মায়া রাখছে পাড়ে জন্নত গেছে। এই নবীর লগে দুশ্মনী রাখতে আমার নবী ফরমাইছেন এনে আল্লাহ দুজখ দিলাইবা, হোক নাউযুবিল্লাহ। এই মহব্বত কামিল খিলা হয় তত সময় পর্যন্ত মানুষে তারে আত্মসমর্পণ করবো না, কামিলের আত্ম তত সময় পর্যন্ত এই মানুষ তোর কাছে তার মহব্বত কামিল হইতো না। আমি আপনার খেদমত হাদিস একটা পড়েছিলাম, আমার নবী ফরমাইন লা ইয়াজালু ফি উম্মতি সালাসুন, অন্য হালমা আছে লা ইয়াজালু আরবাউনা রাজুলা ফি উম্মতি, আমার উম্মতগুলোর মাঝে 40 জন মানুষ এমন আসল যারার কারণে আল্লাহ জমিনটা কায়েম করে রাখি দিছে, হোক সুবহানাল্লাহ। আমরা আতায়ে মুস্তাফা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহির উসিলায় পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতায়ে মুস্তাফার উপরে এখন আক্রমণ আইছে নেই, দরগার উপরে আক্রমণ আইছে নেই, আইছে কিতাব লাগিয়া। কারণ কিতা একটাবার গবেষণা করে দেখো কেন, সোশ্যাল মিডিয়ার ও আলিমর এক ভিডিও টুমা, হ আলিমর এক ভিডিও টুমা দোকানো এখানে করিয়া আম মানুষে
সাধারণ মানুষে যে বাংলা বানানকে শুদ্ধ করতে পারে না হেও কমেন্ট করার লাগি যায়। বাংলাদেশের অনেক বেমার আমরা দেশও আইছে কমেন্ট করতে করতে সোশ্যাল মিডিয়ার মাঝে এই সমস্ত বিস্তার লাভ করতে করতে যার কাছে দিনের ইলিম নাই, সাধারণ জ্ঞান নাই, হেকটল করার লাগি যায় কামিল কামিল বুজুর্গ হল লইয়া। ওটা কারণে লাগাবাড়ির মানুষের সুযোগ পাইছে আমরার বাড়ির মানুষের উপরে আক্রমণ করে, আমরার বাড়ির মাঝে আক্রমণ করেন খিতার লাগিয়া। বহুত আগে থেকে আমরার গুড়ি মারা চলে। বাংলা অভিধান একটা আমার কাছে আছে, যে অভিধানের শেষে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পরিচিতি তুলিয়া ধরছে যে মোহাম্মদ গুরিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিরে আবদ্ধ করিয়া জেলবন্দি করিয়া হখানো মারছল, যেটা ইতিহাসের ভাষায় মিথ্যা। আতায়ে মুস্তাফা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহি হুজরা মুবারক ও তাহাজ্জুদের সময় তার ইন্তেকাল হইছে। ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহরে ইয়াদ করাত আসলা। ইন্তেকালের পরে খাজা ফখরউদ্দিন জান্দৌজি রহমতুল্লাহ তাআলা আলাইহি দরজা খুলছেন, খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির চেহারা বাই চাইছেন। দেখুন খাজা মঈনুদ্দিন চিশতির চেহারা পূর্ণিমার আলোকিত চন্দ্রের মতো হয়ে গেছে, আর খাজা আজমিরির পেশানির মাঝে লেখা হাজা হাবিবুল্লাহ সুবহানাল্লাহ। সে আল্লাহর বন্ধু, আমার লগে বন্ধুত্ব স্থাপন করিয়া গেছে। মাতা ফি হুব্বিল্লাহ, হে মরণ হইছে তার আমার প্রেমের মাঝে মরণ হইছে। আজকে আমরার কারণে মসজিদ এটা বিরান ভরি থাকছে। মসজিদ আবাদ হরকা, নিজরে মনে মানুষের মতো মানুষ বানাকা, প্রকৃত নামাজি হয়ে যাক না, বিপদ কত বড় ঠানিয়া না। বর্তমানে সাবর কিছু বয়স হয়েছিল না, না কম বয়সী? জি বয়স হয়েছে না? এটা সূর্য অস্ত যাইবার সময় আনলি না না। আল্লাহ সাবর হায়াত বাড়াই দেখো, আল্লাহুম্মা আমিন। তান শারীরিক যত রকমের দুর্বলতা আছে আল্লাহ এটারে পরিবর্তন করিয়া তান ছায়াখান আল্লাহর উপরে দাইমাল কায়েম রাখো, আল্লাহুম্মা আমিন। দেখো অনেকে আমি এখানে সরাসরি হইয়া তাই না, আমার প্রিয় মুর্শিদ না হইলে কিতা হইল, সরাসরি আমার মুর্শিদ না হইলে কিতা হইল। আমরা মসলকের এক বুজুর্গ নাই জি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক বুজুর্গের আওলাদ নাইনি, হযরত বাঘুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর ওলি আসলানি না নাই আসলা। এটা মানুষ থাকার দরকার আছে। আমি আগে পড়িছিলাম লা ইয়াজালু ফি উম্মতি সালাসুন, 30 গুরু মানুষ আল্লাহ রাখবো, 30 জন মানুষ যারা ওসিলায় বিহিম তাকুমুল আরদ, আল্লাহ জমিনকে কায়েম রাখবো। ও বিহিম তুনসারুন, আল্লাহর তরফ থেকে ওলি হকলের ওসিলায় সাহায্য হয়, সুবহানাল্লাহ। ও বিহিম তুমতারুন, আসমান থেকে মেঘ বর্ষিত হয় আল্লাহর ওলি হকলের ওসিলায়। আপনারা নিজের লোকে একবার গবেষণা করে দেখো কেন, একটাবার নিজের চর্চা করে দেখো কা। আপনি খানো আপনার বুজুর্গ হকলের আখলাক কিতা আছে, চলাফেরা কিলা আছে। সাবর দ্বারা গেলে কি সাবর ফজরের নামাজের শক্ত বয়ান, এটা কিছু অসুবিধা হবে। এটা সাবর বয়ান না রহমাতুল্লিল আলামিনের বয়ান, খাজা আজমিরির বয়ান, বাহাউদ্দিন নকশবন্দির বয়ান, সারার বয়ান নানি ফজরের নামাজ পড়বার কথা জি। এটার মাঝে আমরা কিছু শক্ত করে জড়িয়ে রাখা লাগবে না। আর আগামী প্রজন্মরে দিনী শিক্ষা দেওয়া কার লোকের সাধারণ জ্ঞান লাগে কলম রে মজবুত করে দেখা। আমরা এত শিক্ষার অভাবে আমরা অধপতনে যাই, আর আল্লাহ আমরা উন্নত জিন্দেগি দান করুকা। আর এটা কামিল হকর ওসিলায় আল্লাহর জমিন রে কায়েম আর দায়েম রাখুক, আল্লাহুম্মা আমিন। এখন সাবর